ব্যক্তিগত গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার, পাথর প্রতিমার পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে বিতর্ক। পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডলের ব্যক্তিগত গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা স্টিকার ব্যবহারের অভিযোগ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। কখনই সম্ভব নয়, কারণ ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি তৃণমূল সরকার থাকাকালীন তৃণমূলের নেতা মন্ত্রীরা গভর্নমেন্টের স্টিকার লাগিয়ে, ওয়েস্ট বেঙ্গল সরকারের স্টিকার লাগিয়ে তারা তাদের মিটিং মিছিল এইগুলো, এবং এর বিরুদ্ধে আমরা অভিযোগ করি। বর্তমান পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্টিকার লাগিয়ে যে চলাফেরা করছে, এটাও সম্পূর্ণ অনৈতিক, এটা করতে পারে না। সম্প্রতি একটি ফেসবুক লাইভেই তিনি দাবি করেন তার ওই গাড়িতেই ইট ছোড়া হয়েছে। এরপরে ব্যক্তিগত গাড়িতে সরকারি পরিচয় সূচক স্টিকার ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের দাবি, ব্যক্তিগত গাড়িতে এই ধরনের সরকারি পরিচয় ব্যবহার বিধিসম্মত নয়। পঞ্চায়েত সমিতির স্টিকার লাগিয়ে যদি চলতো তাহলে কারোর কিছু বলার থাকতো না। এটা সম্পূর্ণ বেআইনি। এই রকম ধরনের কাজের বিরুদ্ধে আমরা আগে প্রতিবাদ করেছি, এখনো প্রতিবাদ করছি। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দরকার। যদিও এই বিষয়ে মনুশ্রী মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি। সংশ্লিষ্ট দপ্তরের কয়েকজন আধিকারিকও আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও মৌখিকভাবে জানান, ব্যক্তিগত গাড়িতে সরকারি পরিচয় ব্যবহার নিয়মসঙ্গত নয়। দেখুন, এই ধারণা কি ওনার শিক্ষা দীক্ষা কতটা কি আছে আমি জানি না, যে সাধারণ মানুষের কাছে এরকম একটা বোর্ড লাগিয়ে ওরা তো উচিত না। উনি সরকারি কর্মচারী কেউ নন, আধিকারিক কেউ নন, ওটা জনপ্রতিনিধি। তাহলে সেই জনপ্রতিনিধি এরকম বোর্ড লাগিয়ে ঘুরবে, এটা লজ্জাস্কর ব্যাপার। উনি নিজেও লজ্জা পাওয়া উচিত এবং ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আনা উচিত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বুঝতে হবে যে বিডিও সরকারি অফিসার, জনপ্রতিনিধিরা সরকারি অফিসার নন। এই ভাবনাটা প্রথম তাদের থেকে সরাতে হবে। তাদের যে ট্রেনিংগুলো, এই জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি মেম্বারদের কল্যাণীতে ট্রেনিং হয়, ওখানে ট্রেনিং সেন্টার আছে, পঞ্চায়েতের প্রধানদের ট্রেনিং হয়, কিভাবে তারা চলবে, কি কি করবে, কি কি করবে না, ডুজ অ্যান্ড ডোন্টস, এগুলো সমস্ত শেখানো হয়। তারপরেও এলাকায় প্রভাব রাখতে বা এই রাস্তাঘাটে গাড়ি যাতে ধরতে না পারে, সরকারি কথাটা লিখে দিলে পার্কিংয়ের ক্ষেত্রে সুবিধা পায়, কলকাতা যখন যায়, নানান কারণে তারা এটা করছে। আমরা দেখেছি যার নীলবাতি গাড়ি লাগানোর কথা নয় সেও লাগাচ্ছে, নানানভাবে কি করছে। এইটাতে আরও ওদের প্রশিক্ষণ দিতে হবে, কারণ যারা পড়াশোনা সেভাবে না করেই অনেকে পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছে, পঞ্চায়েত প্রধান হচ্ছে, তাদের প্রশিক্ষণটা জরুরি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা নিঃসন্দেহে জানেন, জনসাধারণের কাছে যাতে এইরকম বার্তা না যায় যে জনপ্রতিনিধি সরকারি অফিসার, এটা হতে পারে। জনপ্রতিনিধি তার ক্ষেত্রে যদি পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সেটাই লেখেন, যেমন আজকাল উকিলরা লিখেন অ্যাডভোকেট, ক্যালকাটা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।